উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। 2020-21 অর্থবছরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় 1,63,882 জন শিক্ষার্থীকে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই শিক্ষক কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীদেরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী টিকার আওতায় আনা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষক কর্মচারী যারা আছে সকলকেই টিকা নিতে হবে। সেই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে দিয়েছি এবং সেই টিকা সবাইকে দেওয়া হবে। আর ইউনিভার্সিটি বা কলেজে WHO নির্দেশ মোতাবেক যে বয়স পর্যন্ত টিকা দেওয়া যাবে না, তার উপরের বয়সে যারা সেসব শিক্ষার্থীদেরকেও টিকা দেওয়া হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষা এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, এটা শুধু দেশে না বিদেশেও। আর আমাদের সেই জন্যই প্রয়োজন, আমি 100টা অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি, সেখানে দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে, সেখানে আমাদের অনেক টেকনিক্যাল লোক লাগবে, অনেক কারিগরি লোক লাগবে, দক্ষ জনশক্তি প্রয়োজন হবে। সেই দক্ষ জনশক্তি আমরা সৃষ্টি করতে যাই। সরকারের পাশাপাশি শিক্ষা সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। একজন বিশিষ্ট বিজ্ঞানী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।